نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনারা কোন কোন তাসবিহগুলি পাঠ করেন? অনেক মা বোন আছে তাসবিহাতের বেলা দুর্বল, তাসবিহাতগুলি পড়তে জানেন না। কোন তাসবিহাতের কোন ফজিলত, কোন তাসবির মূল্য বেশি আমরা অনেকে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এক এক তাসবিহাতের ভিতরে মণিমুক্তা লুকায়িত রাখছেন। মণিমুক্তা, সাগরের এক একটি মণিমুক্তার যে মূল্য, যে দাম, এক একটা তাসবিহাতের মূল্য সেরকম দামি। অনেক সময় আমরা যখন মহাসমুদ্র থেকে মণিমুক্তা উত্তোলন করি, যেই মণিমুক্তা বিক্রি করলে, যেই মণিমুক্তার মূল্য পৃথিবীর অনেক সম্পদের চাইতে দামি, যেই মণিমুক্তার কারণে মানুষ পৃথিবীর রাজা হয়, বাদশাহ হয়, কিন্তু এই তাসবিহাতগুলি সেই মণিমুক্তার চাইতে কোটি কোটি গুণ বেশি দাম, মূল্য। এক এক তাসবিহাতের ভিতরে আল্লাহ পাক লক্ষ কোটি নেকি লুকায়িত রাখছেন। আমরা দৈনন্দিন যে সময় তাসবিহাতগুলি পাঠ করি, বা অনেকে হয়তো জানি বা জানি না, আর যারা জানি আমরা পড়ি, সেই তাসবিহাতগুলির মধ্যে থেকে আমি কিছু তাসবিহ আজকে আপনাদের সামনে আলোচনা করব। সে তাসবিহাতের গুরুত্ব আলোচনা করব, তার কি মূল্য, কি দাম, সেই নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই যারা নামাজ কালাম পড়েন, আল্লাহকে ভয় করেন, নবীর আদর্শ মানেন, দৈনন্দিন যে সব তাসবিহাতগুলি পাঠ করবেন, আপনার সওয়াবের দরকার, একটু খেয়াল করে লক্ষ্য করবেন। কালিমার সমূহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহগুলি সাইয়েদনা হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়তেন। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি গোলাম দান করেন, কারণ আমার ঘরে কাজকর্ম করার মতন কেউ নাই, আমি খুব কষ্ট করি, ফানির মস্ক টানতে টানতে আমার গরদান দাগ হয়ে গেছে, গোয়ান্দা পড়ে গেছে। কারণ তিনি জানতে পেরেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু গোলাম এসেছে, এই জন্য এসেছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান নাই। তিনি সকল গোলামগুলা সাহাবীদের মধ্যে বন্টন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা যদি যারা আজকে সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, প্রধানমন্ত্রী, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, আজকে আমাদের কাছে যদি কোনো সরকারি মাল আসতো, বাইয়ে আমার কোনো কন্যা, আমার কোনো সন্তান যদি আমার কাছে আসে, সে চাই আগে দিয়ে আমি তাকে 2 ভাগ দিয়ে দিই, নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর নেতা, দুনিয়া আখিরাতের নেতা, মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, অথচ তার কন্যার দিকে তাকান নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, ফাতেমা কেন এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে শুনেছি আপনার কাছে কিছু গোলাম এসেছে, আমাকে যদি একটা গোলাম দিতেন, আমার ঘরের কাজকর্মের জন্য সহজ হতো, আমার
উপকার হতো। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, আমি তোমাকে একটি তাসবিহ শিক্ষা দিব, যে তাসবিহ পাঠ করলে তুমি সকাল সন্ধ্যা গোলাম আজাদ করার সওয়াব পাবে, গোলাম মুক্তি করার সওয়াব পাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে সেই তাসবিহগুলি দান করেন যেগুলো সকাল সন্ধ্যা গোলাম আজাদ করলে সওয়াব পাওয়া যাবে, আমার সেগুলোই দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পড়ো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হে ফাতেমা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পাঠ করিবা সকাল সন্ধ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তাসবিহাতগুলো আমরা কি পাঠ করতে পারবো না? এই তাসবিহগুলো আমরা পড়তে পারবো না? ওরে ছোট্ট ছোট্ট মানে তাসবিহ, কিন্তু ওজনে কম, ওজনে হালকা, কিন্তু আমলও খুব ভারী, খুব ভারী। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা যদি আমরা এই তাসবিহগুলি পাঠ করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তাসবিহ নিয়ে বাইতে গেলেন। তো দ্বিতীয় অধ্যায়ে কালিমা সওমের বিষয়বস্তু সম্পর্কে কালামে পাকের আয়াত সমূহ, কালিমায়ে সাওমের বিষয়বস্তু সম্পর্কে কালামে পাকের আয়াত সমূহ, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহাতের কথা কীভাবে বলেছেন, এই পরিচ্ছেদটি এই সকল আয়াতের বর্ণনা সম্পর্কে, যাহাতে বলা হয়েছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লা, যাহাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই বিষয়বস্তু উল্লেখ করেছেন। সাধারণত যে জিনিস যত বেশি মর্যাদা সম্পন্ন হয় ততই গুরুত্বপূর্ণ, যে বিষয় যত বেশি মর্যাদাবান সেগুলো তত বেশি গুরুত্বসহ আলোচনা করা হয়। বিভিন্ন পদ্ধতিতে যদি অঙ্গম করা হয়ে থাকে, যেমন এই সকল কালিমার বিষয়বস্তু কোরআন পাকে বিভিন্ন পদ্ধতিতে উল্লেখ করা হয়েছে। যেহেতু এই কালিমার মূল্য বেশি, দাম বেশি, আল্লাহর কাছে অধিক গুরুত্ব তাসবিহাতের, এই জন্য এগুলা কোরআন কারীমের মধ্যে এগুলার মূল্যায়ন করা হয়েছে, মূল্যায়ন দেওয়া হয়েছে। এই জন্য কোরআন কারীমের বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের আয়াতের মাধ্যমে এই তাসবিহাতের গুরুত্ব বর্ণনা করেছেন। সর্বপ্রথম কালিমায়ে তাসবিহাত, কালিমা তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, এগুলির মধ্যে সর্বপ্রথম কালিমাটি সুবহানাল্লাহ। এগুলোর মধ্যে সর্বপ্রথম কালিমা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ অর্থ আল্লাহ জাল্লা শানুহু সমস্ত দোষ ত্রুটি ও খারাপি হইতে পবিত্র। আল্লাহু আকবার। আল্লাহ যে পবিত্র, আল্লাহ মহান, আল্লাহ অপবিত্র নয়, আল্লাহ যে পবিত্র সত্তা, তার স্বীকৃতি আমি দিচ্ছি। এই বিষয়টি হুকুমের দ্বারাও উল্লেখ ফরমাইছেন যে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। খবরের দ্বারাও এরশাদ হয়েছে যে ফেরেশতা এবং তার মাকলুক সমূহ আল্লাহর পবিত্রতার স্বীকৃতি জ্ঞাপন বর্ণনা করে দিচ্ছেন। এইভাবে অনুরূপভাবে অপর কালিমাগুলি মূল্য একে, অবস্থা, তাদের দাম, তাদের গুণ একে, কিন্তু সুবহানাল্লাহ এখানে আগে দিয়ে আনছেন। তাসবিহ অর্থ আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা বা সুবহানাল্লাহর বিষয় সম্পর্কে আয়াত রয়েছে। যেরকম আল্লাহ তাআলা বলছেন
ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা সহকারে আপনার তাসবিহ হতে রত আছি এবং অন্তরের সহিত আপনার পবিত্রতা স্বীকৃতি জ্ঞাপন করছি। সূরা বাকারা 2 নম্বর আয়াত। 2 নম্বরে আছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তারা বলে সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা, আমরা কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, একমাত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছে আমরা তাই জানি, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয় আপনি জ্ঞানী, হাকিম এবং হিকমতওয়ালা, জ্ঞানের অধিকারী, বড় হিকমতওয়ালা। সূরা বাকারা রুকুল 4 নম্বর। এখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে প্রশ্ন করেছেন, ফেরেশতারা রাসূল মহান রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়েছেন যে আমরা তো আপনার চাইতে বেশি জ্ঞানী নয়, আমরা কিছুই জানি না, আপনি ভালো জানেন। এই কথা কেন? যখন আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ পাক সৃজন করলেন, তৈরি করে যখন ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, বললেন, হে আমার ফেরেশতারা, আমি যা যা বলেছি, যা যা দুনিয়াতে সৃষ্টি সব কিছু বলো, তোমরা সব কিছুর নাম বলো। তখন তারা বলল, রব্বে কারিম, আপনি আমাদেরকে যাই শিক্ষা দিয়েছেন আমরা তাই জানি, তার চাইতে বেশি জানি না। এই প্রশ্ন কেন করেছেন? আদম আলাইহিস সালাতুসসালামকে সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, অথচ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমকে অস্বীকার করেছিলেন যে আল্লাহ আপনি কেন এমন জাতি তৈরি করবেন, আমরা তো তাদের চাইতে জ্ঞানের দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে বহুত বেশি। এই জন্য আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন যে ফেরেশতারা তোমরা জ্ঞানী নও, পৃথিবীতে তোমাদের চাইতে অধিক জ্ঞানী লোক আছে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল আবকার, তার সকাল সন্ধ্যা তার তাসবিহ পাঠ করিবা। ওয়াজকুর রাব্বাকা কাসীরান মানে অধিক পরিমাণে তোমার রবকে স্মরণ করো, ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল আবকার, সকাল সন্ধ্যা যার তাসবিহাতগুলি পাঠ করো, তাসবিহগুলি পাঠ করো, আল্লাহর প্রশংসা করো। অন্য আরেক আয়াত আছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার। বুদ্ধিমান লোক যাহারা আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকে, কুদরতি কার্যাবলী সম্পর্কে চিন্তা ফিকির করতে থাকে। এরূপ বলে, হে আমাদের রব, আপনি এইসব অর্থাৎ সৃষ্টি করেন নাই, আপনি এইসব অনাত্মক সৃষ্টি করেন নাই, বরং ইহাতে বড় হিকমত রহিয়াছে। আপনার সত্তা সমস্ত দোষ ত্রুটি হইতে পবিত্র, আমরা আপনার তাসবিহ পাঠ করিতেছি। আপনি আমাদিওকে দোজকের আযাব হতে রক্ষা করুন। আল্লাহু আকবার। মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার, আপনি পবিত্র, আপনি আমাদেরকে জাহান্নাম আগুন থেকে রক্ষা করুন, হেফাজত করুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন আল্লাহর তাসবিহাতগুলা, আল্লাহর পবিত্রতা কিভাবে বর্ণনা করতে হবে। তো অবশ্যই আমরা মহান রবের সেই তাসবিহগুলি পাঠ করব, মহান রবের পবিত্রতা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কালিমাগুলি শিক্ষা দিয়েছেন সেই কালিমাগুলি যদি আমরা পাঠ করি, অবশ্যই হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে অসংখ্য সওয়াব পেয়েছেন, এগুলো পাঠ করে আমরাও এগুলো পাঠ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সওয়াব অর্জন করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করে একটি গোলাম আজাদ করেছেন।
গোলাম খরিদ করেছেন, গোলাম কিনে নিয়েছেন, গোলামের সব পেয়েছেন। আমরা যদি সকাল সন্ধ্যা এই তাসবিহাতগুলি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত মা বোনেরা, অবশ্যই যারা আমার এই চ্যানেলের আওতায় আছেন, অবশ্যই আমার এই চ্যানেল থেকে বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ তাসবিহগুলি, দোয়া দরুদগুলি পাবেন দৈনন্দিন, যেগুলো আমল করলে আপনাদের লাভ, আমাদের লাভ। তো অবশ্যই এগুলো কোরআন ও হাদিস থেকে, বুখারী মুসলিমের